السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان ثم علمه البيان، والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا إلى آخر الآية. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على بلغ العلا بكماله كشف الدجى بجاه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه आकाश के बदी नारो दरम खैर नयंदो आकाश के बदी नारो दरम खैर नयंदो सर आक़िबतन दर सर दीनार दरम कानू सर आक़िबतन दर सर दीनार दरम कानू खाही मुतमत्तश बिअज़्ज़ामत दुनिया खाही मुतमत्तश बिअज़्ज़ामत दुनिया बखल के करम कंच खुदा बात करम कानू बखल के करम कंच खुदा बात करम कानू ऐसा रे तुरा नान जबी खुशन नुमायाद ऐसा रे तुरा नान जबी खुशन नुमायाद माशूक़ मनस्त आके बनज़दीक तुज़िश्तास्त माशूक़ मनस्त आके बनज़दीक तुज़िश्तास्त हुरान बेहश्ती न दुज़ख़ बोद आरा हुरान बेहश्ती
بهشتیرا دوزخ بود آراف از دوزخیا پرسه که آراف بهشت است از دوزخیا پرسه که آراف بهشت است মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জুমার দিন দোয়া কবুলের দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে সুবহানাল্লাহ নিসফুল মিজান সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ আবার যখন আলহামদুলিল্লাহ কেউ বলে বাকি অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায় আরেক বর্ণনার মধ্যে আসছে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটা ফল গাছ হয়ে যায় সুবহানাল্লাহ এক একটা ফলের ওজন হবে 12 মণ আর এক একটা ফলের মজা থাকবে 70,000 রকমের মজা জান্নাতি মানুষগুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে কোনো ত্রুটি থাকবে না অন্ধ থাকবে না বয়রা থাকবে না বধির থাকবে না খাটো থাকবে না কালো থাকবে না কোনো রোগ ব্যাধি থাকবে না গ্যাস্ট্রিক থাকবে না আলসার ক্যান্সার থাকবে না ডায়াবেটিস থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সুস্থতার একটা জিন্দেগীর নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ সেই জান্নাতি জিন্দেগি গঠন করতে চাইলে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করতে হবে তো এর আসিনা আমরা ইনশাআল্লাহ এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার যত কষ্ট সাধনা দুনিয়ার জিন্দেগিতে করছেন দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গয়না বলছেন আবু বকর ফিল জান্নাহ আবু বকর জান্নাতি উমর ফিল জান্নাহ উমর জান্নাতি উসমান ফিল জান্নাহ উসমান জান্নাতি আলী ফিল জান্নাহ আলী জান্নাতি তালহা ফিল জান্নাহ তালহা জান্নাতি জুবাইর ফিল জান্নাহ জুবাইর জান্নাতি আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ সাদ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতি সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ সাঈদ ইবনে যায়েদ জান্নাতি গয়না গয়না সাহাবায়ে কেরাম সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু আকবার সুসংবাদ দিয়ে দেন যারা ঈমানওয়ালা আমলওয়ালা তাদেরকে সুসংবাদ দিয়েন জান্নাতের সুবহানাল্লাহ কিসে জান্নাত টেনশন নাই লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাহু এই তোমাদের টেনশন নাই তোমাদের চিন্তা নাই ঢোকো টেনশন মুক্ত জিন্দেগি জান্নাতি জিন্দেগি জান্নাতি জিন্দেগি গঠন করতে হইলে মসজিদমুখী হইতে হবে উলামায়ে কেরামের কথা মতো চলতে হবে কুরআন ও হাদিস থেকে উলামায়ে কেরাম বুঝান সেইভাবে নিজের জিন্দেগি গঠন করতে হবে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা হারাম করছে যে নিষিদ্ধ কাজগুলা এইগুলা থেকে নিজেকে বাঁচাইতে হবে বড়দেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার সাথে বেয়াদবি করে আছে হ্যাঁ এমন সন্তান আছে মা বাবার সাথে ভালো মতো কথাবার্তা বলে না খারাপ আচরণ করে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মা বাবার হক কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। খেদমত যদি করতে পারো, খুশি যদি করতে পারো, তাহলে জান্নাতের ভিসা সুবহানাল্লাহ। মা বাবা। আর কষ্ট দাও, দুঃখ দাও, জাহান্নামের ভিসা। নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু। মওতের সময় কালেমা উচ্চারণ হইতেছিল না। হযরত বিলাল, আবু হুরায়রা, আবু বকর, ওমর গেছেন কালিমা তালকিন করার জন্য, কালিমা উচ্চারণ হইতেছে না, হইতেছে না। সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মা বাবা কি জিন্দা আছে? কয় মা আছে। মাকে সালাম দাও, মা যদি আসতে না পারে তাহলে আমি রাসূল নিজে গিয়ে ওই মার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। মা যখন রাসূলের সালাম পাইছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল আমাকে সালাম জানাইছেন, আমি যাব না? সুবহানাল্লাহ। আমি যত অসুস্থই থাকি, আমার জীবন চইলা গেল, যত কষ্ট হোক, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, মা আলকামা কেমন মানুষ? খুব ভালো। মা কয় খুব ভালো। আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ কখনো কাজা হয় না। আলকামা তাহাজ্জুদ পড়ে, আলকামা ইশরাক পড়ে, আওয়ামিন পড়ে, অনেক ভালো। মা আলকামা নামাজ পড়ে কিনা আমি তা আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, আলকামা তাহাজ্জুদ করলো কিনা আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। ওগো মা, আলকামা আপনার কাছে কেমন মানুষ সেই রিপোর্ট নেওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি। আলকামার আচার আচরণ আপনার সাথে কেমন? আপনার হক আদায় করেনি, আপনার সাথে ভালো মতো কথাবার্তা বলেনি, আপনি সত্যি কথা বলবেন, আপনি মিথ্যা বললেও আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিবেন। মা চোখের পানি ছাইরা দিয়া বলে, ওগো নবীজি, আলকামার সব ঠিক আছে, কিন্তু আলকামা বিয়ে করার পরে আমি মায়ের সাথে তার আচার আচরণ ঠিক নাই। আমি মা আলকামার প্রতি সন্তুষ্ট না, আলকামার আচার আচরণে সন্তুষ্ট না। সে আমাকে ধমকায়, সে আমার সাথে রাগ করে, সে তার স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে, আমি মার কথা কখনো কর্ণপাত করে না। ওগো নবীজি, আলকামা আমার হক আদায় করতে পারে নাই। আল্লাহ রাসূল চোখের পানি ছাইরা দিয়া বলে, সাহাবীরা রে, তোরা কোথায়? সামনে আয়। আলী হাজির হয়ে গেছে, উসমান হাজির হয়ে গেছে, বিলাল হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি করো, লাকড়ি জমা করো। কয় কেন লাকড়ি জমা করব? কয় আগুন জ্বালাইতে হবে। কেন গো নবীজি আগুন জ্বালাবো? কয় ওই আগুনের মধ্যে আলকামাকে জিন্দা পোড়া দিতে হবে। মা এই কথা শুই না ডাকে ডেকে বলে, ওগো নবীজি, কোন মা
তার সন্তানকে আগুনে দেওয়া হোক, এটা কি কোনো মা বরদাস্ত করতে পারে? আল্লাহর হাবিব ডেকে রেখে বলে, মা দুনিয়ার আগুনে জ্বালাবো, অসুবিধা কি? কয় না, আমি মা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, মা আপনার সাথে যে খারাপ আচরণ করেছে, আলকামার যত ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেছে। আলকামার ইবাদত বন্দেগীতে কোনো লাভ নাই, ফায়দা নাই। আল্লাহ তো জাহান্নামের আগুনে ফালায় দিবেন, জ্বালায় দিবেন। এক কাজ করি, ওরে দুনিয়ার আগুনেও জ্বালায় দেই। মা বাবার কত হক, বুঝি না, মা বাবার হক বুঝি না। খেদমতে মা দরবে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দরবে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দরবে দার কুন ইখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করো সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার সুনাম আর সুখ্যাতি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কে বাড়াবেন? কে বাড়াবেন? সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনেওয়ালা কে? রিজিকের মালিক কে? আসমান আর জমিনের মালিক কে? তুইজ্জু মা তাশা ইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, যারা প্রতিটা পদে পদে আমাকে রব বলে মানতে পারবে, এরপরে আর উপর অটল বিচল থাকতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোদের কোনো টেনশন নেই, তোদের কোনো ভয় নাই। তোদের কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসবে, আজরাইল একা আসবে না, আমার জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা হাজির হয়ে যাবে। 500 ফেরেশতা নাজিল হবে। কতগুলো ফেরেশতা আইসা কি করবে? হাজির হয়ে কি করব? হাজির হয়ে ঈমানওয়ালাকে বলে, ও মুমিন, আল্লাহর বান্দা, নামাজি, নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ পড়ছি। তো জিকির আজগার করছো? করছি তো। তাকায় দেখো, তাকায় দেখে আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা হাজির। আর আসতে কইন সুবহানাল্লাহ। তাকে দেখে আল্লাহ জান্নাতে জামা কাপড় নিয়ে হাজির, জান্নাতে সুগরান নিয়ে হাজির। তাকাও, তাকায় দেখে 7 আসমানের দরজা খোলা, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেওয়া হয়েছে। আর জান্নাতি হুররা বলে, আসো, জান কবজ করতে দেরি হবে, আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার এত দাম, আমলওয়ালার এত দাম। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ফেরেশতা নাজিল হয় বলে, টেনশন নাই, পেরেশানি নাই, জান কবজ করতে দেরি হবে, আর জান্নাতি নিয়ামত তোমার জন্য শুরু হইতে দেরি হবে না।
আলকামার মা ডেকে ডেকে বলে, ও গো নবীজি, আমার সন্তানকে আমার সামনে আগুনে ফালাইয়া দিবেন, বরদাস্ত হবে না। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, জাহান্নামের আগুনে জ্বলবে তো দুনিয়ার আগুনে জ্বালায়া দে। ও মা, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তাপ, 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নামের আগুনে আপনার সন্তান জ্বলবে, আপনি কি বরদাস্ত করতে পারবেন? কয়, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুনে আমার সন্তানকে ফেলা হবে, কেমনে বরদাস্ত করব? কয়, তাহলে মা দয়া করে আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। মা চোখের পানি ছাইরা দিয়া বলো, ও নবীজি, আপনি সাক্ষী থাকেন আর সাহাবীরা সাক্ষী থাকলো, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, বিলাল কই রে, আবু হুরায়রা কই রে, আবু বকর উসমান কই রে? কই, এই যে আমরা হাজির, যাও যাও আলকামার কাছে যাও। সাহাবায়ে কেরাম আলকামার বাড়ির কাছে যায়া বাহির থেকে শুনতেছে আলকামা জোরে জোরে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতেছে। খিদমতে মা দরবে দর কোন সুবহ শাম, তাকে বাশি দর্দ आलम ने के नाम। खदमते माँ दर पे दर कुन इख्तियार, ताशबी आजमान दौलत बख्तियार। মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন তোমার লাইফ থেকে, জিন্দেগি থেকে দূর করে দিবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে ভালো আচরণ করতে পারা যাবে না ইনশাআল্লাহ। বড়দের কথা শুনতে হবে। হুজুররা যে কি কয়, আরে হুজুররা কি কয়, তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান্নাতের কথা কয়। তুই তো বুঝোস না, তুই তো না জান, তুই তো বেকল, তুই তো শিরক করবি, বেদাত করবি। হুজুররা শিরক বেদাত থেকে তোরে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় ধরাইতে চায়। হুজুররা যে কি কয়, হুজুররা ভালোর জন্যই বলে। ভাইয়ের আমার, বাবাজির আমার, থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। একটা শহর ছিল, ওই শহরের নাম ছিল বেইনসাফ শহর। নাম কি? যে শহরে কোনো ইনসাফ নাই। উস্তাদ গেছে আর শাগরেদ গেছে, দুইজন গেছে বেইনসাফ শহরে বেড়ানোর জন্য। যাওয়ার পরে দেখে, ইয়াল্লাহ, দুধের চাইতে ঘিয়ের দাম কম। আরে কামের কাম হইছে। ছাত্র কয়, উস্তাদ, যে মেরার মেরা আমি, হাড্ডি হুড্ডি বাইরে গেছে, গোশত নাই শরীরে, সস্তায় ঘি খাবো আর এই শহর থেকে মোটা তাজা নাদুস নুদুস হয়ে যাব। উস্তাদ কয়, থাকিস না রে, থাকিস না। যে শহরের মধ্যে দুধ আর ঘিয়ের দামের মধ্যে ইনসাফ নাই, এই শহরে না জানি আরো কত বেইনসাফি। কোন ঠাটা যে কপালে পড়বো, তাড়াতাড়ি বাজবার চাইলে আয় ভাগি, বাজবার চাইলে কি করি? আল্লাহ। ছাত্র কয়, উস্তাদ, জীবন ভর তো কথা শুনলাম, আজকে আর কথা নাই শুনলাম, উস্তাদের কথা শুনবো না। কিছু মানুষ আছে দেখবেন, আলেম ওলামার কথা শুনবো না, ভাল লাগে না। না শুনলে কি হয় দেখেন কি অবস্থা। চল, আপনার ধমকে কাম হইব না, থাকি একটু নাদুস নুদুস হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়। উস্তাদ কি করবে বেচারা? ঠিক আছে থাক, কয়দিন বেড়া খা, কপালে কোন ঠাটা নিয়ে আছে। কিছুদিন খাইতে খাইতে, সস্তায় ঘি খাইতে খাইতে মোটা তাজা নাদুস নুদুস হয়ে গেছে। যখন মোটা তাজা হয়েছে, এই ছাত্র একবারের সামনে দিয়ে যাইতেছিল, দেখে বিচার হইতেছে, বিচার সালিশ হইতেছে।
আচ্ছা বেইনসাফ শহরের বিচারটা একটু দেখে যায় কেমন। বেইনসাফ শহরের বিচারটা একটু দেখে যায় কেমন। ওই করে ছাত্র করছে কি পিছনে গিয়া বসছে, দেখে আল্লাহু আকবার, বিচার হইতেছে কি এর বিচার জানেন? বিচার হইতেছে হইল চুরে চুরি কইরা মাল গাঠি বাইন্দা লইয়া ওয়ালের উপর দিয়া লাভ দিছে, যখন ওয়াল টপকাইতে গেছে ওয়াল ছিল নরম, ভাঙ্গা চুরের মাথায় পড়ছে, চুর মরে গেছে গা। এখন আরেক চুরে বিচার দিছে যে বাড়ির মালিক ওয়াল এত দুর্বল কইরা বানাইলো কেন, ওয়াল ভাঙ্গা চুর বললো কেন, এই জন্য বাড়িওয়ালার ফাঁসির দাবিতে বিচার। হাকিম সাহেব কয় কথা তো ঠিক রে, বাড়িওয়ালারে ডাক, বাড়িওয়ালা এত দুর্বল কইরা ওয়াল বানাইলো কেন, ওয়াল ভাঙ্গা সুরের গারে পড়লো কেন, সুর মারা গেল কেন, বাড়িওয়ালার ফাঁসি। দেখেন কি বেইনসাফি বিচার, সুরের বিচার হইব কি? যার বাড়িতে চুরি হয়েছে হের বিচার হয় উল্টা। কথা বুঝতে পারতেছেন তো নাকি? বাড়ির মালিককে যখন ডাকা হয়েছে, বাড়ির মালিক বলতেছে হাকিম সাহেব বেদবি মাফ করবেন, একটা কথা কই। কি কথা? ওয়াল তো আমি বানাইছি, কিন্তু আমি নিজের হাত দিয়ে বানাই নাই, ওয়াল তো মিস্ত্রি বানাইছে। আমি তো মাল মেডিসিন আইনে দিছি, মাল মেডিসিন তো ঠিকই আইনে দিছি, যদি দুর্বল করে বানায় আর ওয়াল ভেঙে পড়ে তা আমার দোষ নেই, এটা মিস্ত্রি বেটার দোষ, ফাঁসি হইলে মিস্ত্রি বেটার। হাকিম সাহেব কথাই একেবারে ঠিক, ডাক মিস্ত্রি বেটারে, মিস্ত্রি বেটার ফাঁসি। আর মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি ওয়াল নরম করে বানাইলি কেন, ওয়াল ভাঙ্গা পড়লো কেন, সুর মরলো কেন, তোর ফাঁসি। মিস্ত্রি কয় হাকিম সাহেব বেদবি মাফ করবেন, আমার একটা কথা আছে। কয় কি কথা? ওয়াল আমি বানাইছি ঠিক, আমার দায়িত্ব হলো ইট গুলা একটা উপরে একটা দিয়ে লাগানো, মশলা যে বানায় জোগাইলে, মশলা যদি খারাপ করে বানায় আমার দোষ কি? হ্যাঁ মশলা নরম করে বানাইছে আর আমার দোষ কি? যদি ফাঁসি হয় তাহলে জোগাইলার ফাঁসি হইব। তোর কথা একেবারে ঠিক রে, ডাক জোগাইলে, জোগাইলার ফাঁসি। জোগাইলে ডাকছে, এই মশলা নরম করে বানাইছিস কে? ওয়ালে লাগানো হয়েছে কে? ওয়াল পড়ছে কে? সুর মরলো কে? তোর ফাঁসি। হাকিম সাহেব বেদবি মাফ করবেন, আমার ছোট্ট একটা কথা। কয় কি কথা? মশলা আমি ঠিকই বানাইছিলাম, এই আধা বালতি পানি দিয়া মশলা ঠিকঠাক মতো বানাইছি, আর আধা বালতি পানি ছিল কই থেকে একটা হাতি দৌড় দিয়ে আইসা এদিক দিয়ে যাইতেছে, আর আমার বালতির মধ্যে লাথি লাগিয়া বালতির সব পানি পড়ে গেছে, মশলা নরম হয়েছে। আমি তো ঠিক মতোই বানাইছিলাম, হাতি যে লাথি দিয়া বালতি ফালাই দিল, মশলা নরম হইলো, ফাঁসি যদি হয় তাহলে হাতিওয়ালা রইল। হাকিম সাহেব কয় তোর কথা তো একেবারে ঠিক রে, ডাক হাতিয়ালারে, ডাক হাতিয়ালার ফাঁসি হইল। হাতিয়ালারে ডাকছে, হাতি দৌড় দিল কে? মশলা নরম হইল কে? হাতিওয়ালা কয় বেদবি মাফ করবে না, আমি ছোট্ট একটা কথা বলতে চাই। তুই আবার কি কইবার চাস? হাতি আমি ঠিকই চালাইতেছিলাম। হাকিম সাহেব দৌড় দিল কেমনে? কয় একটা মহিলা পায়ে ঝুমুর কইরা গুন্নুর গুন্নুর কইরা আওয়াজ কইরা যাইতেছিল, আমার হাতির কানে যখন এই আওয়াজ গেছে, হাতি গেছে ভয় পায়া, হাতি দিছে দৌড়, বালতির মধ্যে লাগছে লাঠি, বালতির পানি গেছে কইরা, মশলা গেছে নরম হইয়া। আমার দোষ কি? যদি দোষ থাকে তাহলে ঝুমুর হলি মহিলার দোষ, ওই মহিলার ফাঁসি হইবে। তোর কথা একেবারে ঠিক, ডাক মহিলা। মহিলারা ডাকছে, কিও তোমার ফাঁসি? আমার কি দোষ? এটা তোমার দোষ না কার দোষ? ঝুমুর তো আমি বানাই নাই, এটা স্বর্ণকার বানাইছে। কে বানাইছে? ফাঁসি হইলে স্বর্ণকারে রইব। একেবারে ঠিক, ডাক স্বর্ণকারে, ওরই ফাঁসি। আর স্বর্ণকারে কয় তোর ফাঁসি। স্বর্ণকার আর কোনো জবাব দিতে পারে না, তোর ফাঁসি, আর ফাঁসিতে ঝুলাও। ফাঁসিতে ঝুলাইতে গেছে, ইয়াল্লা দেহে স্বর্ণকারের মাথায় এত ছোট্ট, আগা পাছা সমান, ফাঁসির রশি যখন লাগায় খালি বের হয়ে জায়গা। হাকিম সাহেবের হাকিম সাহেব অবস্থা বেকায়দা। কয় কি হয়েছে? কয় ফাঁসি তো লাগে না। হাকিম লড়বে তো হুকুম লড়বে না, যার গলায় লাগে ওরে ফাঁসি।
খুঁজে দেখে পিছে মোটা তাজা নাদুস নুদুস গার ঘুরাইতে পারে না, ছাত্র বয়ে রয়েছে, আয় তোর ফাঁসি। এখন ছাত্র কান্দে, উস্তাদ তো কইছিলাম না, কথা তো শুনলি না, জুলগা ফাঁসিতে। উস্তাদ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কখনোই ভুল করব না। বড়দেরকে না মানলে, গুরু না মানলে কি অবস্থা হয় বুঝলাম। আলেম ওলামা তো খালি ওয়াজ করে, আলেম ওলামা মাল মানে তুমি নিজের পা নিজে এরকম কোরাল দিয়ে তুমি করবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এখন কয় যা ফাঁসিতে ঝুলগা, কিচ্ছু করার নাই, মাফ করে দেন, আর জীবনে হইব না। হাকিম সাহেব ফায়সালা দিয়েছে, এটা কোন দেশের? অন্য দেশের। বিদেশে? হ্যাঁ। কয় একদিন সুযোগ দেওয়া হোক, আগামীকালকে আর ফাঁসি কার্যকর করা হবে, আগামীকাল তোমরা সবাই থাকবা, ফাঁসি কার্যকর হবে। উস্তাদ কয় হন, আর জীবনে বেদবি করবি না? তো কয় না, আর জীবনে বেদবি করব না। কয় তাহলে আগামীকালকে যখন ফাঁসির কাজটার সামনে তোরে নিবে, তুই বলবি আমারে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন, আর আমি বলবো আমারে দেন। দুজনে ফাঁসি রশি নিয়ে টানাটানি করবো, তারপরে কি করা লাগে আমি করবো, তুই কোনো কথা কইস না। ঠিক আছে। পরের দিন আসে, পরের দিন আসার পরে দেশের বাদশাহ উপস্থিত, হাকিম সাহেব উপস্থিত, জল্লাদ উপস্থিত, মানুষ উপস্থিত। এখন শীর্ষ টানে আমারে ফাঁসি দিয়ে দাও, জল্লাদ সাহেব আমারে ফাঁসি দিয়ে দেন, আর ওদিকে উস্তাদ টানে আমারে ফাঁসি দিয়ে দেন। দুইজনে টানাটানি লেগে গেছে, না আমারে দেন, ও কয় না আমারে দেন। এরকম টানাটানি দেখে বাদশা কয় থামো, মানুষ বাঁচবার লেগে পাগল হয়, আর তোমরা মরবার লেগে পাগল হইছো। ব্যাপারটা কি? এই ঘটনাকে খুলে কও, এই ঘটনাকে খুলে কও। না কোন যেমন না কও, বাদশার হুকুম কও। উস্তাদে কয় রাত্রে বেলায় স্বপ্নে দেখছি আজকের ফাঁসির কাস্টে যে জ্বলবে সে সুজা জান্নাতে চলে যাবে। টেকনিক দেখে। বাদশা কয় কি? দেশ আমার, ফাঁসির কাষ্ট আমার, হাকিম আমার, জল্লাদ আমার, আর জান্নাতে যাবি তোরা। হ্যাঁ, তোরা জান্নাতে যাবি? এই জল্লাদ আমার গলায় রশি পরাইয়া দে, আমি ফাঁসিতে ঝুলে জান্নাতে যাই। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, উস্তাদের তো ছাত্ররে বাঁচায় লইলো, কিন্তু কথা না শুনলে যে অবস্থা, বিপদে পড়তে হয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলতেছিলাম মা বাবার খেদমত করতে হবে। তুমি যদি মার দিকে একটা নজর রহমতের নজরে তাকাও, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এক সাহাবী ডেকে ডেকে বলে, ওগো নবীজি আমি 10 বার যদি তাকাই, আল্লাহ রাসূল বলেন তুমি 100 বারও যদি তাকাও, 100টা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আমি বাড়িতে যাই, আমার মা আমাকে গালিগালাজ করে। কই কেন? কই আপনার কাছে আসি এই জন্য আমাকে গালিগালাজ করে। ওগো নবীজি শুধু আমাকে গালিগালাজ করে না, আপনার নাম নিয়েও খুব গালিগালাজ করে। আমি কি আমার মার সাথে একটু সত্য ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, আবু হুরায়রা না না, মার সামনে তুমি কোনো শব্দ উচ্চারণ করবা না, তুমি চুপ করে থাকবা। তখন আবু হুরায়রা ডেকে ডেকে বলে, নবীজি আমাকে যদি আঘাত করে, আমাকে যদি গালিগালাজ করে আমার বরদাস্ত হয়, কিন্তু আমাদের সাহাবায়ে কেরামদের আদত হইল আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করলে, কোনো গালিগালাজ উচ্চারণ করলে আমাদের বরদাস্ত হয় না। যেহেতু মার কথার জবাব দেওয়া যাবে না, তাহলে আপনি দোয়া করে দেন আমার মা যাতে হেদায়েত পায় যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও।
এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছেন এমন জোরে দৌড়াইতেছেন। সাহাবায়ে আমরা বলেন, আবু হুরায়রা কই যাও? আমি দেখতে চাই যে আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি আগে বাড়িতে যাই। সাহাবায়ে কেরাম দেখেন দৌড়াইতেছে, খুব দৌড়ায়। দরজার সামনে যখন গেছে মা বলে ডাক দিছে। অন্যদিন তো আগে গালিগালাজ দেয়, আইছো আজাইরা থাকস, কামজাম নাই, রাসূল রাসূল করস, কত গালিগালাজ করে। কিন্তু আজকে যখন আমি দরজার সামনে আসলাম, মা বলে ডাক দিলাম, মা তখন বলতেছে, বাবা আবু হুরায়রা তুমি আসছো? সুবহানাল্লাহ। সবাই কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ টানা মাহফিল করতে করতে আসলে আলহামদুলিল্লাহ শুকরিয়া, এবছর মাহফিল বেশি। এটা দিনের একটা বিশাল বড় খেদমত। আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনা মানুষদেরকে শোনানো, আল্লাহর কথা শোনাইতে পারা, এটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে আওয়াজ পাইতেছেন, বাবা আবু হুরায়রা তুমি আসছো? আবু হুরায়রা বলেন, আমি তো কণ্ঠের আওয়াজ শুনে বুঝে ফেলছি আল্লাহর রাসূলের দোয়া আমি আসার আগে চলে আসছে আমার বাড়িতে। দরজা খুইলা চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, আবু হুরায়রা তোমাকে আমি অনেক কষ্ট দিছি বাবা, তুমি আমাকে নিয়ে চলো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো, আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। রাসূলের দোয়া। মা বাবার সাথে কখনো বেয়াদবি করবো আর না? যাদের মা বাবা আছে, মা বাবা কাদের কাদের আছে দেখি তো ভাই, কাদের কাদের মা বাবা আছে হাত তুলি। অনেক মানুষের মা বাবা আছে মাশাআল্লাহ। আচ্ছা মা বাবা কেউ নাই এরকম মানুষ দেখি তো কেউ নাই, মা বাবা কেউ নাই। আহারে অনেক মানুষ মা বাবা না থাকলে যে কত বড় ছায়া চলে যায়, কত বড় মুরব্বী চলে যায়, এদের নাই এরা বুঝে। এখানে এমন মানুষরা আছে যে মা আছে বাবা নাই, আবার বাবা আছে মা নাই। মা বাবা থাকতে কদর করেন, সম্মান করেন, ইজ্জত করেন। মা বাবাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। জীবনে লাইফে কোনো অভাব থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না। মা বাবার দেখাশোনা করেন, খেদমত করেন, গুরুত্ব দেন, খুব গুরুত্ব দেন। এই মা বাবা হলো জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। খেদমত করে খুশি করবা, জান্নাতি সার্টিফিকেট পাইবা। সুবহানাল্লাহ। বেজার করবা, যতই ইবাদত করো, ওই যে আলকামা কালিমা উচ্চারণ হয় না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। ওই মা বাবাকে স্মরণ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে আমরা কিছু দান করি ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা মা বাবাকে মাফ করে দেন, এবং যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন।